আওয়ামী লীগের অফিস পড়াইছে, ইতিহাস তো আর পড়ায় দেয় না। শত শত ইতিহাস গ্রন্থ আছে, ওনাদের বাড়িতে আছে, ঘরে আছে। এই সমস্ত ইতিহাস পড়েন। ৭০-এর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ম্যানিফেস্টো কি ছিল, ইশতেহার কি ছিল দেখেন। সেখানে এই কথা ছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। এরপরে কি দেখলাম আমরা, তিনি বিজয়ী হলেন। এদেশের মানুষ অভূতপূর্ব ম্যান্ডেট দিল শেখ মুজিবুর রহমান সাহেবকে। তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হলেন। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে 25শে মার্চ ভয়াল কালো রাতে এদেশের মানুষের উপর বর্বর হত্যাযজ্ঞ পরিচালনা করলো। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা হলো। 1971-এর 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত স্বাধীনতার সংগ্রামের পর, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হলো। এই স্বাধীনতার পূর্ণ সময়টাই শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানিদের কাছে আবদ্ধ ছিলেন, আপ্যায়িত ছিলেন, আবদ্ধ ছিলেন এবং আপ্যায়িত ছিলেন। এরপরে যখন বাংলাদেশ স্বাধীন হলো, তারা ওনাকে মুক্ত করে দিলেন। উনি মুক্ত হয়ে লন্ডন গেলেন। শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে ওনার গল্প স্বল্প হলো, আলাপ আয়োজন হলো। সব কিছু হওয়ার পর শ্রীমতী ইন্দিরা গান্ধী, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী, একটা ছোট্ট চিরকুট শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটে ঢুকিয়ে দিলেন। শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে আসলেন স্বাধীনতা পরবর্তী 72-এর শুরুতেই। অভূতপূর্ব এই জাতির একটা অবিসংবাদিত নেতা হিসেবেই তার আবির্ভাব হয়েছিল। এ জাতি তাকে বরণ করে নিয়েছিল। কিন্তু 72-এর কয়েক মাস যেতে না যেতেই তিনি যেই কাজটা করলেন, সেটা হলো 70-এর নির্বাচনের আগে জাতির সঙ্গে কৃত সেই অঙ্গীকার তিনি সরাসরি ভঙ্গ করলেন। সেই ওয়াদা তিনি গাদ্দারি করলেন, জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার করে তিনি সংবিধানের মধ্যে ভারতীয় একটি অমুসলিম রাষ্ট্রের সংবিধানের মূলনীতি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র নামক কুফরি মতবাদগুলো দিয়ে বাংলাদেশের সংবিধানকে কুফরি সংবিধানে পরিণত করে গোটা জাতির হাজার বছরের কামনাকে ধুলোয় মিশিয়ে দিলেন। শেখ মুজিবুর রহমান সাহেব 70-এর নির্বাচনের আগে যেই কল্যাণের কাজটা করেছিলেন, 72-এ এসে নিজ হাতে তিনি সেই কল্যাণের কবর রচনা করলেন। তিনি জাতির সঙ্গে জাতিকে নেতৃত্ব দিয়ে যে মহান দায়িত্ব পালন করেছিলেন, 72-এর সংবিধান রচনা করে তিনি তার জীবনের সমস্ত অর্জনকে বিসর্জন দিয়েছিলেন। এরপরের ইতিহাস আমি আর বেশি বলতে চাই না। 75-এ তিনি তার প্রাপ্য পেয়ে গিয়েছেন। মুসলমানদের সঙ্গে, আল্লাহর সঙ্গে, আল্লাহর পয়গম্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতার ফল তিনি পেয়ে গিয়েছেন। তারপর অনেক পরিবর্তন এলো। কেউ কেউ কিছু পরিবর্তন করার চেষ্টা করলেন। সেই জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করলেন সংবিধানের উপরে। ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদকে উচ্ছেদ করে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করলেন। আরেকজন এসে রাষ্ট্রধর্ম ইসলাম সংযুক্ত করলেন। অনেক কিছুই করলেন, কিন্তু সংবিধানের মধ্যে একটা গোজামিল ছিল। যদি আল্লাহর উপর আস্থা, অবিচল আস্থা এবং বিশ্বাস সংবিধানের ভিত্তি হয়ে থাকে, তাহলে বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো নীতিমালা চলতে পারে না, কোনো আইন চলতে পারে না, কোনো বিধান চলতে পারে না। এই জন্য আবার এই ফ্যাসিবাদ এসে, এই খুনি ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার সবচেয়ে বড় কুকীর্তি হলো বাংলার সংবিধান থেকে আবার আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে তুলে দিয়েছে। 100 বছর পর্যন্ত এই সংবিধানের মধ্যে সংসদকে, জনগণকে এবং জনগণের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদকে সেই ক্ষমতা দেয়া হয়েছে, সেই ক্ষমতা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। আবার শুনেন,
রচনিত ৭২-এর প্রণীত শেখ মুজিবুর রহমানের বানানো এই সংবিধানের মধ্যে জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয় সংসদের সদস্যদেরকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে যেই ক্ষমতা একমাত্র আল্লাহর। এক আল্লাহর আসনে দুর্গা বসলে যেরকম তাগুত হয়, এক আল্লাহর আসনে সরস্বতী কালী বসলে যেমন তাগুত হয়, এক আল্লাহর আসনে লাত মানাত উজ্জা হুবল বসলে যেরকম তাগুত হয়, আল্লাহর সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা গ্রহণ করে এই সংসদও তাগুতি সংসদে পরিণত হয়েছে। এর কারণে যেই সমস্যাটা বুঝেন, একটু ঠান্ডা মাথায় বুঝেন, একটা জটিল সমস্যার মধ্যে আজ আমরা দীর্ঘ অর্ধ শতাব্দীকাল পর্যন্ত বাংলাদেশের মুসলমানরা দিনাতিপাত করতেছি। সেটা হলো এই রাষ্ট্রের সংবিধানের কারণে, এই রাষ্ট্রীয় সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আমাদেরকে অনেক জায়গায় ইচ্ছায় অনিচ্ছায় বাধ্য হয়ে হৃদয়ে রক্তক্ষরণ সহ আল্লাহর আইন বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী অসংখ্য কাজ আমাদেরকে প্রতিনিয়ত করতে হয়। যদি আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যানও, এমন শপথ আপনাকে গ্রহণ করতে হবে যেই শপথ কালেমা পড়নেওয়ালা একজন একত্ববাদী মুসলমান পড়তে পারে না। বাধ্য হয়ে সেই শপথ পড়তে হয়। আপনি যদি কোনো কারণে সরকারের মন্ত্রী পরিষদে চলে যান, আপনাকে এমন কাজ করতে হবে রাষ্ট্রীয় আইন এবং বাধ্যবাধকতার কারণে মরা মানুষের বেদিতে আপনাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে হবে, যেটা সমগ্র ৪ মাযহাব অনুযায়ী ইসলামের মধ্যে সর্বসম্মত হারাম। উপায় নাই। রাষ্ট্রীয় বাধ্যবাধকতার কারণে আপনি আলেম হন, হাজী হন, মুফতি হন, আপনাকে মন্ত্রী হতে হলে সেই মরা মানুষের বেদিতে আপনাকে শ্রদ্ধা জানিয়ে, ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আল্লাহর পয়গম্বরের সুন্নাহর আদর্শ, ইসলামের ফরজ বিধানকে প্রত্যাখ্যান করে হারামের উপর আমল করে আপনাকে মন্ত্রিত্ব চালাতে হয়। এগুলো আমাদের দুর্ভাগ্যজনক ইতিহাস।